কাব্যময় ছন্দে বলছি সাহিত্যরত্ন মহামান্য অষ্টম শঙ্করাজ শ্রীলঙ্কার মহাতের মহোদয়ের জীবনী নিয়ে কিছু কথা। ফটিকছড়ি উপজেলার পূর্ণভূমি নানুপুর গ্রামে 1900 খ্রিস্টাব্দের 21শে জুন জন্মগ্রহণ করেন এক মহাপুরুষ, এক দীপ্ত আলোকবর্তিতা, যিনি পরে বিশ্ব বৌদ্ধ সমাজে খ্যাত হন অষ্টম শঙ্করাজ শ্রীলঙ্কার মহাস্থবির হিসেবে। পিতা জয়ধন বড়ুয়া ও মাতা শ্যামাবতী বড়ুয়ার সদ্যজাত শিশুটির নাম রাখা হয় সহদেব বড়ুয়া। কিন্তু কে জানতো এই শিশুটি একদিন ধর্মের দিগন্ত উন্মোচন করে যাবে বাংলার ঘরে ঘরে। গ্রাম্য বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা সমাপ্ত হওয়ার পর তার পিতামাতা তাকে পাঠিয়ে দেন চট্টগ্রামের জেএম সেন স্কুলে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভের মধ্য দিয়ে তিনি একটি মৌলিক ভিত্তি স্থাপন করেন। তবে তার জীবনে একদিন এমন একটি বই এসেছে যা তাকে অন্য এক দিগন্তে পৌঁছে দেয়। সেই বইটির নাম ছিল রত্নমালা। এই বইটি তাকে প্রবজ্জা গ্রহণের প্রেরণা প্রদান করে। তিনি 1921 সালের 12 ফেব্রুয়ারি বার্মার রেঙ্গুন শহরে গ্রহণ করেন প্রবজ্জা ও উপসম্পদা। গুরু হিসেবে পান অগ্রমহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্থবিরকে। গুরু তাকে নাম দেন শ্রীলঙ্কার, অর্থাৎ শিরের দ্বারা অলঙ্কৃত। পরবর্তীতে 1923 সালে তিনি যাত্রা করেন শ্রীলঙ্কা। এটি ছিল তার জীবনের এক নতুন সূর্যোদয়। বৌদ্ধ সাহিত্যে যিনি বাংলা সাহিত্যের সমুদ্রে প্রবাহিত করেছেন তিনি হলেন সাহিত্যরত্ন শঙ্করাজ শ্রীলঙ্কার মহাতের। 1927 সালে জন্মভূমি নানুপুরে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন জ্ঞানোদয় লাইব্রেরি। তিনি একাধারে আনন্দ, বিশাখা, জীবক, অজাতশত্রু, বৌদ্ধযুগে বৌদ্ধ নারী সহ অসংখ্য বই রচনা করেছিলেন এবং প্রকাশ করেছেন মাসিক পত্রিকা কারণিকা। পরবর্তীতে তিনি নানুপুর, হিঙ্গলা এবং বৈদ্যপাড়া সাতকুমুনি বিহার এবং 1967 সালে তিনি চলে যান মির্জাপুর শান্তিরাম বিহারে, যেখানে তিনি বিহারাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1975 সালে তিনি যখন সঙ্গরাজ পদে অভিষিক্ত হন, সঙ্গরাজ এই সম্মান তার জন্য ছিল জীবনের অমূল্য পুরস্কার, যা তার সমস্ত জীবন ও কর্মের মূল্যায়ন। অষ্টম শঙ্করাজ শ্রীলঙ্কার মহাতের ছিলেন এমনই এক মহান ব্যক্তি। 23 মার্চ 2000 যেদিন পৃথিবী থেকে বিদায় নেন তিনি, সেদিন যেন এক যুগের অবসান ঘটে। তিনি যখন মহাপ্রয়াণ করেন তখন একটি শতাব্দীর সভ্যতা, তার অধ্যয়ন, সাহিত্য চর্চা, ধর্মপ্রচার সবকিছু যেন এক নতুন মাত্রা পেল। আর এই বিদায়ের পরও তিনি রয়ে গেছেন আমাদের মাঝে তার রেখে যাওয়া বৌদ্ধ ধর্মের প্রজ্ঞা, সাহিত্য রচনা এবং বুদ্ধির পথ চিরকাল আমাদের জীবনে গভীর প্রভাব ফেলেছে। আবারও আমি এখানে উপস্থিত সকলকে কুসঙ্গকে বন্দনা জানিয়ে এবং সকলকে নমস্কার জানিয়ে আমার কিছু কথা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।